আর এবার একটা সুখবর, বছর শেষে ঘরে ফিরতে চলেছে জিনাত। আলিপুর পশু হাসপাতালে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ। আজই ওড়িশার শিমলিপাল জঙ্গলে তাকে ফিরিয়ে দেওয়া হবে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। পার্থ, নিঃসন্দেহে ঘর ওয়াপসি হতে চলেছে জিনাতের, কতক্ষণে? একেবারেই দেখো, এবং আজকে রাত্রেই ঘরে ফিরতে চলেছে বাঘিনী জিনাত, এবং সম্পূর্ণ সুস্থ রয়েছে। দুদিন অবজারভেশনে রাখা হয়। তুমি দেখেছিলে যে একেবারে রাজ্যের বিভিন্ন প্রান্তে জিনাতকে ধরতে একেবারে কালঘাম ছুটছিল, এবং তার পরবর্তী ঘুমপাড়ানি গুলিতে তাকে কাবু করা হয়, এবং এরপর বাঁকুড়া থেকে ধরা পড়ে এই বাঘিনী জিনাত। তাকে নিয়ে আসা হয় আলিপুরের পশু হাসপাতালে, এবং সেই পশু হাসপাতালে দুদিন চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রাখে, এবং রাখার পর জানাচ্ছে যে বাঘিনী জিনাত সম্পূর্ণ সুস্থ রয়েছে। দর্শকরা যে ছবি দেখতে পাচ্ছে, খাঁচাবন্দি জিনাত, সে কিন্তু সুস্থ অবস্থার ছবি। একেবারে চিড়িয়াখানার যে পশু হাসপাতাল, আলিপুরের পশু হাসপাতাল, সে পশু হাসপাতালে সুস্থ অবস্থায় রয়েছে, এবং রাজ্য পুলিশ তাকে এসকর্ট করে উড়িষ্যার বর্ডার অব্দি নিয়ে যাবে, এবং আজকে রাত্রেই উড়িষ্যার শিমলাপালের উদ্দেশ্যে রওনা দেবে বাঘিনী জিনাত। ধন্যবাদ পার্থ। চেতলায় শিল্পপতির বাড়িতে যে চুরির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করলো পুলিশ। কলকাতা পুলিশের জালে মোট 11 জন। আপনারা জানেন যে 70 লক্ষ টাকার মোট চুরির ঘটনা চেতলায় ঘটেছিল শিল্পপতির বাড়িতে। 27শে ডিসেম্বর শিল্পপতির বাড়ি থেকে হীরের আংটি এবং নেকলেস উধাও হয়ে যায়। 70 লক্ষের হিরে এবং সোনার গয়না চুরি হয়ে যায় বলে অভিযোগ সামনে আসে। আয়া, রাঁধুনি সহ 6 জনকে গ্রেফতার করা হয়, এবং জেরায় আরো 5 জনের হদিশ পাওয়া গিয়েছে। ধৃতরা সবাই একটি সংস্থার। নেপথ্যে বড় চক্র রয়েছে বলে সন্দেহ পুলিশের। 27 তারিখে একটা কমপ্লেন আসে সকালবেলায় চেতলা থানায়। বাড়ি থেকে কিছু ডায়মন্ড জুয়েলারি চুরি গেছে, যার ভ্যালু ছিল অ্যাপ্রক্সিমেট 1 crore। 30 তারিখ রাত্রিবেলার মধ্যে আমরা কিন্তু যেই ডায়মন্ড অর্নামেন্টসগুলো ছিল সেগুলো তো আমরা রিকভার করেইছি, তার সঙ্গে আমরা দেখেছি ওনারা সাবসিকুয়েন্টলি আরও দেখেন যে যখন ওনাদের আরও কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, সেগুলো ওনারা ফার্দার সাবসিডিয়ারি কমপ্লেন করেন পুলিশের কাছে। তো সেই জিনিসগুলোকেও কিন্তু আমরা রিকভার করেছি, এবং যে রিকভারিগুলো হয়েছে এই রিকভারি বেসিসে আমরা টোটাল 11 জনকে অ্যারেস্ট করেছি। একটা গ্রুপ হলো যারা ওনার বাড়িতে হাউসকিপিং স্টাফ, বাড়িতে ন্যানি, এই সমস্ত হিসাবে কাজ করতেন। তারা ওভার এ পিরিয়ড অফ 2 years ওনারা কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে ধীরে ধীরে সরিয়েছেন। বাদবাকি এই জিনিসগুলোকে যাদের কাছে বিক্রি করেছিলেন বা যাকে দিয়ে থ্রু সাম রুট ওনারা রুট করার চেষ্টা করেছিলেন, সেই বেসিসে আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করেছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছিলাম। আজকে একথা জানালেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এই চিঠি পাওয়ার পরে কোনো উত্তর দেননি প্রধানমন্ত্রী, এই অভিযোগ করেছেন কুণাল ঘোষ। আপনারা জানেন যে রবীন্দ্র ঘোষের সঙ্গে আজকে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাক্ষাৎ করেন, এবং সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন কুণাল ঘোষ। প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, এটা তো আপনারা জানেন, অ্যাট্রসিটি অন দ্য মাইনরিটিস ইন বাংলাদেশ, এটার উপরে। এবং চিঠির রিপ্লাই এখনো পায়নি, তবে দে আর থিঙ্কিং, তারা চিন্তা করছে যে অন্ততপক্ষে প্রোটেকশন অফ দ্য মাইনরিটিস ইজ নেসেসিটি, এটা প্রয়োজন আছে, সেই জন্য উনি চেষ্টা করবেন। আমাদের বিজেপি, তারপরে কংগ্রেস, সিপিএম, সবার সঙ্গে আমাদের কথা হবে। এবার রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কোনো উত্তর পাননি, এবার তার উত্তর পাননি। ফলে আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন, নির্যাতন বলুন, বা মানবাধিকার লঙ্ঘন বলুন, বা এই ধরনের কাণ্ড কারখানা, লাগাতার প্ররোচনামূলক সংলাপ, বিনা বিচারে একজন আটক, তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু। তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার,